বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আর আজকে বানাবো কাবলি ছোলা আর মটর দিয়ে একটা ঘুগনি। তো চলো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কীভাবে আমি বানাই। তো দেখো বন্ধুরা, কাবলি ছোলার তরকারি বানানোর জন্য এখানে আমি ফার্স্টেই কাবলি ছোলা আর কিছু মটর সেদ্ধ করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি, আর ডুমডুম করে আলু কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দেবো। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিচ্ছি। আমরা একটু ফোড়ন দিই, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর এই কাবলি ছোলাটা কিন্তু ঘুগনি যেমন হয় না, তো সেই ঘুগনির মতনই হবে। যদিও আমি কখনো রান্না করিনি, এখন ফার্স্ট টাইম রান্না করব। তো জিরেটা একটু ভাজা ভাজা হলে আমি আলুটা দিয়ে দেবো। তো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে ভাজা করে নেব। তো দেখো লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আলুটাকে। আলুটা ভাজা হলে তারপরে আমি মশলাটা দিয়ে কষাবো। আর এই কাবলি ছোলাটার মধ্যে কিন্তু অনেকে আলু দেয় আর অনেকে আলু দেয় না, আমি একটু আলু দেবো। তো চলো আলুটা ভাজা হলে তারপরে মশলাটা দিয়ে কষাবো। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলার মধ্যে কিন্তু আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়েছি। দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি এই সেদ্ধ করে রাখা ছোলা, এই কাবলি ছোলা আর মটরটা দেবো। তো চলো মশলাটা কষা হোক ভালো করে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কাবলি ছোলাটা আর ইয়েটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেবো, তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো এটা দিয়েও আমি হালকা একটু কষিয়ে নিলাম। আর এই দিকে কিন্তু আমি গরম জল বসিয়েছি, উষ্ণ গরম জল করে আমি এটার মধ্যে দেবো, তাহলে টেস্ট লাগবে খেতে। কাঁচা জলও দেওয়া যায়, কাঁচাটা দিলে কেমন একটা পাঞ্চা পাঞ্চা লাগে, তাই আমি একটু হালকা উষ্ণ গরম করে দেবো জলটা। তো চলো জলটা দিয়ে দিই। তো দেখো এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু একটু পাতলা পাতলাই করব, কারণ কি এটা হচ্ছে রুটি দিয়ে খাবে, তো একটু পাতলাই করবো। আর ঘুগনিটা পাতলা পাতলা করলে কিন্তু বেশ টেস্ট লাগে খেতে। তো জল দিয়ে দিলাম। এটা তো ঘুগনি, তাই না? কাবলি ছোলার ঘুগনি বলে। জল দিয়ে দিলাম, এবার ফুটবে। তো চলো ফুটতে থাকুক, তারপরে আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কাবলি ছোলার তরকারিটা হয়ে গেছে, ঘুগনিটা হয়ে গেছে। তো কেমন হয়েছে দেখতে বলো, আর রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। তো আজকের মতন এখানেই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো আমি একটু ঝোল রেখেছি, তোমরা চাইলে শুকনো শুকনো করতে পারো। তো চলো তোমরাও বাড়িতে বানাও, ভালো লাগবে। আমি একদম অল্প জিনিস দিয়ে একদম হালকা পাতলা করে বানালাম। তো চলো আজকের মতন বাই।